আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটরে আবার বাচ্চা ফুইটা বের হওয়া শুরু হয়েছে। এর আগে আমরা 200 ডিম বসাইছিলাম, ওইখান থেকেও বাচ্চা পাইছিলাম। এবার আমরা মোটামুটি 450-এর উপরে ডিম বসাইছি। ওইখানে প্রথম ধাপে মোটামুটি 150-এর মতো বাচ্চা বের হয়ে আসছে। বাকি ডিমগুলা হয়তো 3-4 দিন পরে ফুটবে, ওইগুলো একটু লেট বসাইছিলাম। এই বাচ্চাগুলোর ভিতরে অনেকগুলো সাদা বাচ্চা পাইছি, যেগুলো আমার নিজের ঘরের ডিম থেকে ফোটাইছিলাম। আর যে নর্মাল বাচ্চাগুলো আছে ওইগুলো বাইরে থেকে ডিম নিয়ে আসছিলাম। বাচ্চাগুলো ফোটার পর মোটামুটি 24 ঘন্টা ওদেরকে ইনকিউবেটরের ভিতরে রাখছিলাম। এরপর সকালে নিয়ে আসছি ওদেরকে মেশিনে ব্রুডিং যে সেট আপটা রেডি করছি এখানে রাখার জন্য। ব্রুডিং স্পেসটাতে রাখার পর আমি দুপুর দিকে চেক করতে আসছিলাম যে বাচ্চাগুলো কী অবস্থায় আছে, সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তবে দুপুরে চেক করলাম যে টেম্পারেচার অনেক হাই হয়ে আছে। ওইখানে অলমোস্ট 38.4, অলমোস্ট 38.5-এর মতো টেম্পারেচার হয়েছিল। এই জন্য উপরে যে চটের বস্তা দিয়েছিলাম ওইটা সরাইয়া দিছি। এরপর যে লাইটটাও ছিল এটা কিছুক্ষণ পর চেক করছিলাম, টেম্পারেচার কমে নাই ওই রকম, এই জন্য লাইটটা অফ করে দিছিলাম। এখন দিনের বেলা মোটামুটি ভালোই গরম পড়ে, যেহেতু এখন গরমকাল চলে আসছে। এমনি নর্মালি 33-34 ডিগ্রির মতো টেম্পারেচার হয়ে যায়। আর লাইটটা দিলে 38, 39, 40 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এই জন্য লাইটটা অফ করে দিলাম দুপুরের টাইমে। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো 3-4 দিনের ভিতরে আমাদের যে বাকি ডিমগুলো আছে ওইখান থেকেও বাচ্চা ফুটে বের হবে। তখন হয়তো এই ব্রুডিং সেট আপটা একটু বড় করে এগুলোর সাথে একসাথে ব্রুডিং করবো, যেহেতু এগুলার বয়সের ডিফারেন্স ওই রকম বেশি থাকবে না। হয়তো 3-4 দিন বয়স হইলে ওইগুলো ফুইটা বের হবে, তখন একসাথে ব্রুডিং করতে পারবো। এখন এখানে শুধু একটা বোর্ড দিয়ে আমি সার্কেলটা রেডি করছি। আমার কাছে 2টা বোর্ড আছে, তখন হয়তো আরেকটা জোড়া লাগায় এটারে বড় করে দিব জায়গাটা। এর আগের বেচে যে বাচ্চাগুলো বের হয়ে আসছিল ওইগুলো মোটামুটি 10 দিন 12 দিন এরকম ব্রুডিং করার পর সবগুলো সেল করে দিছি। শুধু যে সাদা বাচ্চাগুলো ছিল ওইগুলো আমি নিজের জন্য রেখে দিছি। এইগুলো এখন এই খাঁচার ভিতরে রাখছি, যে এখানে কিং কোয়েলগুলো ছিল ওইগুলোর সাথে একসাথে রাখছি আমি। এখানেও 12-13টার মতো সাদা পাখি আছে, যেহেতু এর আগের বারও আমরা কিছু সাদা পাখি রাখছিলাম। এখান থেকে এখন অনেক ভালোই ডিম পাই। এগুলারও প্যারেন্টস হিসেবে রেডি করবো, এগুলোর থেকে আস্তে আস্তে ডিম নেওয়া শুরু করবো। এখনও মেল ফিমেল কয়টা গেছে বোঝা যাচ্ছে না, যেহেতু এরা সাদা পাখি, ওইরকম অ্যাডাল্ট না হইলে বোঝা একটু কষ্টর। ওদের খাঁচার ভিতরেও একটা লাইট লাগানো আছে, তবে এটা এখন ব্যবহার করা হয় না। এটা অনেক আগে কিং কোয়েলের বাচ্চা ছিল, একসাথে মুরগির বাচ্চা ছিল, এগুলোর জন্য রাখছিলাম ওইখানে। আর এগুলো হচ্ছে আমার অল্প কয়েকটা পাখি যেগুলো ডিম দেয় রেগুলার। এখান থেকে মোটামুটি 3টা 4টা 5টা এরকম করে ডিম পাই। এখানে 5টা ফিমেল আছে। এই পাখিগুলো অনেকদিন ধরে ডিম দিচ্ছে। এগুলোর বয়স এখন হয়ে গেছে অলমোস্ট 2 থেকে 3 মাসের মতো, হয়তো এর থেকেও বেশি হবে। এগুলো অনেকদিন ধরে ডিম দিচ্ছে আমার সেটআপে। আর কোয়েল পাখি মোটামুটি 13-14 মাস, 15 মাস, 18 মাস পর্যন্ত ডিম দেয়। তবে 12 মাস পর্যন্ত হয়তো ঠিকঠাক মতো ডিম পাইতে পারবো এগুলো থেকে। এখানে গিনিপিকগুলো আছে, এগুলারে সবসময় ঘাস দেই। আজকে ঘাস এখনও নিয়ে আসি নাই, কিছুক্ষণ পরে দিব একটু। যে ওদেরকে একটু তরমুজ দিছিলাম আর ফিড দিছিলাম, ওইগুলো খাইছে। সবসময় খাওয়ার জন্য সামনে চলে আসে।